নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো রসবড়া। তো চলুন বন্ধুরা, দেখে নেই রসবড়াটা আমি কিভাবে তৈরি করলাম। রসবড়া বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ডালকে সুন্দর করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা দেখুন কত সুন্দর ভিজে গেছে ডালটা। এবার আমি এই ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে সুন্দর করে বেটে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি ডালটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে বেটে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দেখুন বন্ধুরা, ডালটাকে আমি সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই। এবার আমি এটাকে হাত দিয়ে ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি। মৌরিটা দিলে গন্ধ এবং স্বাদ দুটোই খুব ভালো হয়। এবার আমি হাত দিয়ে সুন্দর করে ডালটাকে ফেটিয়ে নেব, যাতে এটা খুব সুন্দর হালকা হয়। তাতে কিন্তু বড়াগুলো খুবই ক্রিস্পি আর সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ডালটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি 15 মিনিট মতন আমি ডালটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি। অনেকটাই ফ্লাফি হয়ে গেছে ডালটা। এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি বড়াগুলো ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম একটু খাবার সোডা, তাতে বড়াগুলো কিন্তু খুবই ভালো হয়, খুব ভালোভাবে ফোলে। এবার বড়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, যাতে বড়াগুলো খুব সুন্দর করে ভেতর থেকে ফ্লাফি হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি এগুলোকে দু পিঠ উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি লাল করে এগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে। এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কত সুন্দর লাল করে আমি এগুলো ভেজে নিয়েছি। এভাবেই আমি বাকি বড়াগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এক পিঠ লাল হয়ে গেছে। এই যে বাকি বড়াগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়েছে। এবার একটা কাপ মাপ করে আমি 1 কাপ জল একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আরও জলের প্রয়োজন, তাই আমি এর মধ্যে আরও জল দিয়ে দিলাম।
এবার ওই কাপেরই মাপ করে 1 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার ওই জলটার মধ্যেই আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে একটা চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট এলাচ। শিরাটা ঠান্ডা হলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি শিরার মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, আর হ্যাঁ বন্ধুরা, শিরাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই বড়াগুলো দেবেন। দেখুন, আরও বড়া আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এগুলোর মধ্যে সুন্দর করে চিনির শিরাটা ঢুকে যায়। তাতে কিন্তু বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, রস সহযোগে আমি রস বড়া সার্ভ করে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এরকম নিত্য নতুন সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।